চলে এসেছি বন্ধুরা আমার ছাদ বাগানের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। কয়েকদিন ধরে আমার ছোটো ছেলে একটা কথাই বলে যাচ্ছে, মা তুমি একটু বেগুন পোড়ার ভর্তা বানাও না, অনেক দিন ধরে তো বেগুন পোড়ার ভর্তা বানাচ্ছ না। তো আমি বললাম ঠিক আছে, বাজার থেকে বেগুন কিনে আনবো, তারপর তোর জন্য বেগুন পোড়ার ভর্তা বানাবো। বললো কেন, ছাদ বাগানে তো অনেক বেগুন হয়েছে। আমি বললাম কোথায় রে, পুরানো গাছের কি বেগুন হয়েছে? আমি তো কয়েকদিন ধরে ছাদ বাগানে খুব বেশি যাওয়া আমার হচ্ছে না, কারণ রান্না পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো ওই জন্য ছাদ বাগানে খুব বেশি যাওয়া হয়নি। আর টানা যে বৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু এই গাছে এই বেগুনগুলো ধরেছিল। এগুলো খুবই পুরানো গাছ। তো যাই হোক, পুরানো গাছেই কয়েকটা বেগুন ধরেছে, সেগুলো তুলে নিলাম ছেলের কথা শুনে। আর আমি শীতের জন্য দুটো গাছ লাগিয়েছিলাম, সেই গাছ দেখি বেগুন ধরেছে। তো ভাবলাম এই বেগুনগুলো যখন তুলে নিয়েছি তাহলে ওই বেগুনটাও তুলে নেব। তো ওই জন্য গাছের কাছে চলে এসেছি ওই বেগুনটা তুলবো বলে। কারণ এই বেগুনটা সাদা কালারের, খুব সুন্দর দেখতে। এটা আরেকটু কিন্তু বড় হবে, তো আমি আর বড় হতে দিলাম না, তুলে নিলাম। কারণ ওখানে যেহেতু 5টা তুলেছি, এটা তুললে 6টা হবে, বেশ পরিমাণ মতো হবে। তো ওই জন্য তুলে নিলাম। তো বন্ধুরা, পরের ব্লগে দেখে নিও কীভাবে আমি বেগুন পোড়া ভর্তা বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো।